বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছ দিয়ে আজকে একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার থেকে এখান থেকে 5 পিস মাছ আমি এখানে রান্না করে তোমাদেরকে দেখাবো। একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেবো, যেন প্রতিটা মাছের মধ্যে নুন হলুদটা লেগে যায়। এভাবে ধীরে সুস্থে মাছগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। আমি এর আগে ইলিশ মাছের অনেকগুলো রেসিপি দেখিয়েছি, তা আজকে আমি তোমাদেরকে বেগুন দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। যাই হোক, নুন হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ থাকলো। এরপরে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। অল টোটাল এখানে 2টো বেগুন আমি কাটবো। বেগুনটাকে বোটা কেটে নিলাম, পিছনটাও কেটে নিলাম। তারপরে দেখো লম্বা দিকে ফালি দিয়ে এরপরে 3 ভাগ করে নিয়ে কেটে নেব। লম্বার দিকে 3 ভাগ। এইভাবে আমি সম্পূর্ণ বেগুনটাকে কেটে নেব। এখন বর্ষাকাল, ইলিশ মাছের এখন যোগানটা ভালোই আছে, তাই এখন ইলিশ মাছের দিয়ে নানা রকম রেসিপি আমরা তৈরি করে নিই। তা আজকে আমি তোমাদেরকে বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। দ্বিতীয় বেগুনটাও আমি কেটে নিচ্ছি। এইভাবে লম্বার দিকেই কেটে নিচ্ছি। খুব সহজে একটা ইলিশ মাছের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে খেতে একদম জমে যায়। দেখো, সম্পূর্ণ বেগুনটা আমার কাটা হয়ে গেলে 2টো বেগুন কেটে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে বেগুনটাতেও নুন হলুদ মাখিয়ে নেব। অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে বেগুনটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, তাহলে বেগুনটা একটু নরম হবে। এভাবে সুন্দর করে প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখো, ইলিশ মাছটাও বেশ সুন্দর করে মাখিয়ে রেখেছি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটু 4-5টা ঘুরিয়ে নিলাম, তাহলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। দেখো, তেলটা যখন গরম হয়ে গেল, এবার আস্তে আস্তে মাছগুলোকে হালকা করে আমি ভেজে নেব। এর আগে আমি তোমাদেরকে কাঁচা মাছ রান্না করে দেখিয়েছিলাম। আমি আজকে হালকা করে ভাজা করে মাছের একটা ঝোল তৈরি করে তোমাদেরকে দেখাবো। উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি। আর ঠিক এই রকম পর্যায় পর্যন্তই ভেজে নেবো। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। 2 পিস ভাজা হয়ে গেল। এরপরে আমি 3 পিস তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছটা মাঝারি মাপের ছিল। এভাবে উল্টে পাল্টে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ আমরা যেমন কাঁচা রান্না করে খাই, সেরকম ভাজা রান্না করে 2 রকম করেই খেতে ভীষণ ভালো লাগে। দেখো, ইলিশ মাছের তেলটাকে ছেঁকে নিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম
1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল করলেই কিন্তু বেশি ভালো লাগে, শুকনো লঙ্কা দিয়ে করলে অত ভালো লাগে না। কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ইলিশ মাছের সাথে যায়। এবার বেগুনগুলোকেও ছেড়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে এবার হালকাভাবে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর দুর্দান্ত একটা টেস্টের মাছের ঝোল হয়। তোমরা অনেকেই অনেকভাবে তৈরি করো, আমি যেরকমভাবে তৈরি করি সেরকম করে দেখালাম। বেগুনটাকে হালকা করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম 1 চামচের থেকে আরেকটু বেশি, আর 1/2 চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। মশলার সাথে বেগুনটা সুন্দর কিন্তু ভালো করে ভাজাও হয়ে যাবে আর কষাও হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু বেগুনটাকে আগে থেকে খুব বেশি ভাজা করে নিইনি। দেখো যখন কষানো হয়ে গেল, তারপর অল্প একটু জল দিলাম, কেননা না তো কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে এবারে একটু বেগুনটাকে কষিয়ে নেব। দেখো কষানোর পরে বেগুনটা কত সুন্দর নরম হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কেমন পজিশনে বেগুনটা ভেজেছিলাম আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, ঠিক আমি যেইভাবে ইলিশ মাছের ঝোল আজকে রান্না করে দেখালাম, ঠিক এই পর্যায়ে তোমরা রান্না করে নিও। দেখবে ভীষণ সুন্দর টেস্টি একটা ইলিশ মাছের ঝোল তোমরা পেয়ে যাবে। তারপর দিয়ে দিলাম গরম জল, উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তারপর আমি ইলিশ মাছগুলোকে ছেড়ে দিলাম। ইলিশ মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপরে ওপর থেকে আরও 2-3খানা লঙ্কা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল আর লবণ যদি সুন্দর মাপে হয়, ঝাল আর লবণ, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার ইলিশ মাছটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। যাই হোক, যদি আমার ইলিশ মাছের ঝোলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছে দূরে বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে ইলিশ মাছের ঝোলটা। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো। টাটা।